আগস্ট মাস পড়ে যেতেই প্রত্যেকের মনের মধ্যে একটা কিন্তু বিরাট উদ্বিগ্ন তৈরি হয়েছে কি নিয়ে? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। কারণ ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকলো না। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার না ক্লিয়ার হলে বার্ধক্য ভাতার পেমেন্ট কিন্তু শুরু হবে না, এটাও ঠিক। সেই জন্য অন্নপূর্ণায় যারা আছেন প্রাপক, তাদের যতটা টেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রাপকদেরও কিন্তু ততটাই টেনশন বাড়ছে। কারণ অন্নপূর্ণা যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে, অন্নপূর্ণার পরের লটে এই বার্ধক্য ভাতার পেমেন্ট কিন্তু আসবে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে 6টা আমি শর্ত বলবো। এই শর্তের মধ্যে যারা যারা পড়বেন, অর্থাৎ এই 6টা শর্ত যাদের মধ্যে পড়ছে তারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা পাবেন না। 6টি শর্তের বাইরে যারা থাকছেন তারা কিন্তু প্রত্যেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাবেন এই 2026 সালে, এই আগস্ট মাসে 1500 টাকা করে। সেই শর্তগুলি কি কি তার আগে বলে নিই। অন্নপূর্ণা ভাণ্ডারের একটি আপডেট আছে, সেই আপডেটটা হলো স্থগিত রাখা হয়েছে, অন হোল্ড, অর্থাৎ অন্নপূর্ণার পেমেন্টকে কিন্তু হোল্ডে রাখা হয়েছে। অবশ্যই দেওয়া হবে, টোটাল ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু দেওয়া হবে। আমি বলে দিই, আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পেমেন্ট তাই কিন্তু এ মাসে অত্যন্ত লেট হবে, অত্যন্ত লেট হবে। কেন বলছি? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দিচ্ছিল জুলাই মাসে, সেখানে কিন্তু আমরা দেখি জুলাই মাসের লাস্ট সপ্তাহে আপনাদের বার্ধক্য ভাতা দেওয়া হলো। সেই জন্যই বলছি এই আগস্টে কিন্তু আপনাদের 8-10 তারিখে যে বার্ধক্য ভাতার পেমেন্ট দেয় সেটা কিন্তু আসবে না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট আসতেই কিন্তু 10 তারিখ, মেবি 15 তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে যে সারা মাস ধরে পেমেন্ট হতে পারে, টোটাল আগস্ট মাস ধরেই কিন্তু ধাপে ধাপে পেমেন্ট করা হবে, এরকম আপডেট আছে। তাই বলছি আপনাদের বার্ধক্য ভাতা কিন্তু হতে পারে এই আগস্ট মাসে আপনাদের লাস্ট সপ্তাহে কিন্তু পেতে পারেন। 8-10 তারিখে যে দেয় সেই সময় কিন্তু নাও সম্ভব হতে পারে। চলুন এবার আমরা 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই শর্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে যাচাই করা হচ্ছে। তো প্রত্যেকটি তথ্য, অর্থাৎ যারা বার্ধক্য ভাতা পুরনো গ্রাহক ছিলেন, যারা পেতেন দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন টাকা, তাদেরও তথ্য যাচাই করা হচ্ছে, এবং যারা নতুন আবেদন করেছিলেন জনকল্যাণ শিবিরে, রিসেন্ট যে লাস্ট জনকল্যাণ শিবির হয়েছিল, তাদেরও কিন্তু তথ্য যাচাই করা হচ্ছে। 6টা শর্ত মাইনিউলি শুনে নিন বন্ধুরা। 1 নম্বর, আধার কার্ড, আধার কার্ডের যে নাম এবং জন্ম তারিখ, তার সাথে ভোটার আইডেন্টি কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই 3 বা 4টি ডকুমেন্টসের নামের বানানে যদি সামান্যতম ভুল থাকে, তাহলে কিন্তু আপনার বার্ধক্য ভাতার পেমেন্ট আটকে যেতে পারে। যদি আপনাদের এই 3টি ডকুমেন্টসে, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, 4টে, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই 4টি ডকুমেন্টসে যদি আপনাদের কোনো জায়গায় জন্ম তারিখের গণ্ডগোল থাকে, কারণ বার্ধক্য ভাতাটা দেওয়া হয় 60 বছর প্লাস বয়স হলে। সেক্ষেত্রে সাপোজ ধরুন আপনার আধার কার্ডে যদি 1982 সালে জন্ম হয় এবং প্যান কার্ডে যদি সেটা 81 থাকে, তাহলে 1 বছরের হেরফের হচ্ছে, তখন কিন্তু আপনার বার্ধক্য ভাতা আটকে যেতে পারে। সেই জন্যই বললাম, এবারে কিন্তু যে ভেরিফিকেশনটা করা হচ্ছে খুব স্যাঙ্গুইনভাবে, খুব সিরিয়াসলি ভেরিফিকেশন হচ্ছে। আপনারা ধারণা করতে পারবেন না, কারণ এই ভেরিফিকেশনের জন্য এনগেজ করা হয়েছে শুধু সরকারি আধিকারিকদের নয়, পঞ্চায়েতের স্টাফ আছেন, বিডিও অফিসের স্টাফ আছেন, এসডি অফিসের স্টাফ আছেন, জেলা শাসকের অফিসের স্টাফ আছেন, এমনকি এমএলএদেরকে নিযুক্ত করা হয়েছে এই কাজের জন্য, এমনকি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ওনাদেরকে নিযুক্ত করা হয়েছে, এমনকি সর্বশেষ মহিলা বিজেপির যে মহিলা মোর্চা কমিটি, তাদেরকে পর্যন্ত নিয়োগ করা হয়েছে আপনাদের এই অন্নপূর্ণা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এইসব ভেরিফিকেশন করার জন্য। তার মানে কি, সরকার একটা নিখুঁত এবং ক্লিয়ার একটা ডাটা কিন্তু চাইছেন। যারা যারা যোগ্য পাবার তারা পাবেন, যারা অযোগ্য তাদেরকে বাদ দিতে হবে। এই কাজ, এই দায়িত্ব কিন্তু সরকারি আধিকারিকদের উপরে সরকার কিন্তু দিয়েছে। তাই বললাম 1 নম্বর যে পয়েন্টটা মনে রাখবেন, জন্ম তারিখ, যদি আপনার কোনো সমস্যা থাকে ইমিডিয়েট আপনি সেটা কারেকশন করুন। এই অবস্থায় আগে হয়তো পেয়েছেন, এইবারে কিন্তু নাও পেতে পারেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। 2 নম্বর পয়েন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি আপনি দিচ্ছেন বার্ধক্য ভাতার জন্য, সেই অ্যাকাউন্টটা অবশ্যই যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু আপনার বাদ পড়ে যাবে। পাশাপাশি যে অ্যাকাউন্টটা আপনারা দিচ্ছেন সেই অ্যাকাউন্টে যেমন ডিবিটি লিঙ্ক থাকে। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, বলা হচ্ছে এবারে 10 বছর এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভোটার তালিকায় বাসিন্দা বলতে আপনি এসে বাস করছেন, 5 বছর পর ভোটার কার্ড করলেন, সেটা ধরা হবে না। ভোট দিচ্ছেন, ভোটার লিস্টের নাম থাকতে হবে আপনার, মিনিমাম 10 বছর এই পশ্চিমবঙ্গের আপনাকে
স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পাবেন। পরবর্তী পয়েন্ট 4 নম্বর, লাইফ সার্টিফিকেট জমা করেছেন আপনারা? ভাবছেন আমরা তো পেয়ে আসছি, অতএব আগস্ট মাসেও পেয়ে যাব, হবে না। 4 নম্বর যে শর্তটা রাখা হয়েছে আপনাদেরকে, যারা যারা পুরনো পাচ্ছেন এবং নতুন পাবেন, প্রত্যেককে বলা হয়েছে নিজস্ব পঞ্চায়েত অথবা বিডিও অফিসে, আপনারা জানেন কোথায় দিতে হয়, সেই দপ্তরে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে প্রত্যেককে। কারণ কে মারা গেছে, কে অন্যত্র চলে গেছে, এটা কিন্তু ওই লাইফ সার্টিফিকেট ভেরিফিকেশানে কিন্তু ধরা যায়। সেই জন্য লাইফ সার্টিফিকেট ভেরিফিকেশনটা খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এই ভেরিফিকেশনে। 5 নম্বর যে পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো, সব শর্ত পূরণ থাকতে হবে এবং আপনি যদি আদার্স কোনো পেনশন পেয়ে থাকেন, যদি যেই অ্যাপ্লিক্যান্ট মানে যেই আবেদনকারী আবেদন করেছেন বার্ধক্য ভাতার জন্য, তিনি যদি অন্য কোনো সরকারি আবেদন, অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তিনি কিন্তু এই বার্ধক্য ভাতা পাবেন না, বিধবা ভাতা পাবেন না, প্রতিবন্ধী ভাতা পাবেন না। স্বাভাবিক মনে করুন কোনো মহিলা, তার হয়তো 62 বা 63 বছর বয়স, তিনি বিধবা ভাতা পাচ্ছেন, তাহলে তিনি কি এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন? তিনি কিন্তু পাবেন না। যে কোনো একটা সরকারি ভাতা কিন্তু তিনি পাবেন। যদি তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকেন, অন্নপূর্ণা ভাণ্ডার তো এমনি বন্ধ হয়ে যাবে 60 বছর পরে, তো তাহলে কিন্তু পাবেন না। বা যে কোনো সরকারি, তিনি হয়তো আগে কোনো সরকারি জব করতেন, এখন গভর্নমেন্টের সরকারি কোনো পেনশন পান, তিনিও কিন্তু এই বার্ধক্য ভাতা থেকে বাদ পড়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে, এটা অনেকেই জানেন, কারণ এটা আশা করি এরকম পয়েন্টে শর্তে আছেন তারা কেউ আবেদন করবেন না। 6 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে, যদি কেউ ইনকাম ট্যাক্স দেন এবং আইটি রিটার্ন বা জিএসটি দিয়ে থাকেন, কোনো দাদু, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যাদের নামে কিন্তু বড় ব্যবসা আছে, কারো হয়তো বাবার ব্যবসা, তিনি হয়তো বার্ধক্য ভাতা পেতেন, আমি সেরকম বলছি। তো সেই ব্যবসা যদি থাকে, তিনি যদি কারো নামে যদি আইটি ফাইল থাকে, ইনকাম ট্যাক্সের ফাইল থাকে বা জিএসটি ফাইল করা থাকে, তিনি যদি সরকারকে ট্যাক্স দেন, তাহলে কিন্তু তার বার্ধক্য ভাতা মঞ্জুর হবে না। তো টোটাল এই সব কিছু কিন্তু সুন্দরভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে মেগা ভেরিফিকেশন। আগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মেগা ভেরিফিকেশন চলছে এবং এইখানে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ পাবে, যেখানে যারা পাওয়ার যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া হবে। সর্বশেষ একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেই পয়েন্টটা হচ্ছে ইনকাম দেখা হচ্ছে, অর্থাৎ যেই পরিবার, যেই ফ্যামিলির মেম্বার হিসাবে আপনি বার্ধক্য ভাতার আবেদন করছেন, সেই ফ্যামিলির মাসিক ইনকাম কত, এটা কিন্তু ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে, চেক করা হচ্ছে, তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট আসবে এবং তারপরে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা পাবেন। তবে যাই হোক, আগস্টে কিন্তু যেটা প্রথমে বলছিলাম, আপনারা শেষের দিকে বার্ধক্য ভাতা পাবেন এবং সরকারের প্রতিশ্রুতি মতো, প্রতিশ্রুতি দিয়েছিল বেশি বাড়াবে, প্রতিশ্রুতি বলাটা ভুল, সরকারের ঘোষণা মতো 1,500 টাকা করে আপনারা কিন্তু বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন। তো চলুন আজকের ছোট্ট আপডেট, আপনারা এই বিশেষ শর্তগুলি কিন্তু একটু ভালোভাবে মান্যতা দেবেন। আজকের ভিডিও এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট, নিউজ, খবর আমি শেয়ার করে থাকি, অবশ্যই আমার চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।